মায়া কি অদ্ভুত জিনিস না বলুন তো। এই দেখুন আমার ছেলে কি মায়া চোখে তাকিয়ে আছে। ওকে রেখে আমি একটু বাজারে যাব, তাই আমার এত খারাপ লাগতেছে। কি করব, পরিস্থিতির শিকার। ওকে রেখেই বাজারে যাচ্ছি। এত গরম পড়েছে। এর মধ্যে আমার আম্মু আমার শাশুড়ি বলল ওকে নিয়ে যাওয়ার দরকার নেই, তারা বাড়িতে আছে। তাই ভাবলাম ওকে রেখেই যাই। এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, কোনো গাড়ি পাচ্ছি না। দেখুন হাঁসগুলো কি সুন্দর বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে। আমি বিকেলবেলা যাচ্ছি, আমি, আমার ছোট বোন আর আমার বড় আন্টি। তাই গাড়ির জন্য ওয়েট করতেছি, কোনো গাড়ি পাচ্ছি না। এখানে আমাদের বাসার কাছেই একটা মাদ্রাসা। তো এই মুহূর্তে এখানে এসেই দেখি একটা গাড়ি অলরেডি আমরা পেয়ে গেছি। গাড়ি পেয়েই এই যে উঠে পড়েছি। এখন আমরা চলে যাব আমাদের বাজারে। বাজারে যাব, অনেক কাজ আছে। এটা আমার খালাতো ভাই, ওরা আমাদের বাসায় বেড়াতে আসছে। তো সবাই মিলে একটু বাজারে যাচ্ছি, কারণ বাজারে আমার অনেক কাজ আছে। স্বর্ণকারের দোকানে যেতে হবে, পরে বাসায় কোনো বাজারও নাই। আম্মুর শরীরটাও তেমন ভালো না। আমার আম্মুর তো হাই প্রেশার, তাই গরমের মধ্যে উনি বাজারে গেলে ওনার বেশি খারাপ লাগবে। পরে আম্মু বলল যেহেতু বাজারে যাবে তাইলে কিছু বাজার করে নিয়ে আসার জন্য। তাই ভাবলাম যে দুই বোন যেহেতু আছি, এই যে স্বর্ণকারের দোকানে চলে এসেছি, এসে দেখি বন্ধ। তারপরে ভাবলাম যে কাপড় চোপড়ও কেনা লাগবে, তাই কাপড় চোপড়ের দোকান চলে এসেছি। যে গরম পড়েছে, এর মধ্যে একদম সুতি বয়েল, বেক্সি বয়েল কাপড় ছাড়া কোনো কিছুই পরা অসম্ভব হয়ে যাচ্ছে। তার জন্যই চলে গেছি, তেমন মালামাল নেই। এই দোকানদার ভাইয়া বলতেছে যে আনবে, তাই ভাবলাম যাই আছে এর মধ্যে পছন্দ হলে নিয়ে যাব। আমি সবসময় এই দোকান থেকেই কেনাকাটা করি। আমার আম্মু এই দোকান থেকেই কেনাকাটা করে। কাপড় চোপড় কিনতে হলে এর দোকানেই চলে আসি। এখানে আমাদের আম্মু বলছিল যে আসার সময় মুরগি নিয়ে আসার জন্য। পরে যে মুরগি নিতে চলে এসেছি, আর কাঁচা বাজার যা যা পেয়েছি, গ্রামের বাজার তো তেমন টাটকা শাকসবজি পাইনি, যাই মোটামুটি পেয়েছি ওইগুলো নিয়ে চলে এসেছি। এখন ভাবলাম কিছু খাই, কারণ ক্ষুধা লেগেছে। আর রসগোল্লা দিয়ে এই বনরুটিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন স্কুলে যেতাম আব্বু করতো কি এরকম রসগোল্লা দিয়ে আর এই বনরুটিগুলো দিয়ে খাওয়াইতো, খুবই ভালো লাগতো। তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। কে কে এই রসগোল্লা দিয়ে বনরুটি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যে উপলক্ষে এসেছিলাম যে স্বর্ণকারের দোকান বন্ধ ছিল, সে মামা বলল যে মামা তার নাকি আসতে একটু দেরি হবে। তাই ভাবলাম এত গরমের মধ্যে না থেকে চলে যাই, হয়তো বা তার পরের দিন আসবো। এজন্য এই যে চলে যাচ্ছি, কারণ ছেলেকেও রেখে এসেছি। আমার ছোটো বোনও বারবার বলতেছিল আরদিনকে নিয়ে আসলেই ভালো হতো। ওরও অনেক খারাপ লাগতেছিল, আর আমার তো খারাপ লাগতেই ছিল, কারণ ওকে রেখে এরকমভাবে আমি কখনো যাই না। কিন্তু পরিস্থিতির শিকার হয়েই ওকে রেখে চলে এসেছি বাজারে। পরে বাসায় এসে দেখি আম্মু এখানে মুড়ি মাখাচ্ছে। আলুর চপ, বেগুনি, তারপর ছোলা ভুনা করেছে, সেগুলো দিয়ে মুড়ি মাখাচ্ছে। মুড়ি মাখালে কী হবে, খেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু রমজানের যে একটা স্বাদ, ওই স্বাদটা কিন্তু আর পাইনি। এখানে আসার সময় 8 দিনের জন্য একটা দই এনেছিলাম। বাসায় দধি আছে বড়, কিন্তু ছোট একটা ওর জন্য দধি নিয়ে আসছি। দেখুন রাত বাজে 12টা 2, ক্ষুধা লেগেছে, কি করব। পরে আমার বোন বলল আচ্ছা চল নিচে যেয়ে ডিম ভাজি করে খাই, কারণ রাত্রে আর খাবার খাইনি। মুড়ি মাখা খেয়ে পরে না খেয়ে ঘুমিয়ে পড়েছি, কিন্তু এখন তো ক্ষুধায় আর ঘুম পাচ্ছে না। পরে এই যে নিচে এসে দুই বোনে ডিম ভাজি করে খেলাম। ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি, কারণ এটা একটু স্মৃতি হয়ে থাকবে। কারণ রাত্রে ডিম ভাজিটা খেয়ে এত পরিমাণে ক্ষুধা লেগেছে, ক্ষুধাটা যেন আরও বেড়ে গিয়েছে। পরে আমার বোন বললো আচ্ছা পরোটার চা বানিয়েই খাই। পরে আমি বললাম যে না থাক। পরে পানি খেয়ে আমরা চলে এসেছি। তারপরে সকালে নাস্তা করে 11টার পরে আবার চলে গিয়েছিলাম বাজারে, কারণ যে উদ্দেশ্যে কালকে বাজারে গিয়েছি সেটা তো আর হয়নি। তাই আজকে চলে যাব। এখানে আমি কিছু কানের দুল বানাতে দিয়েছি আমার ছোটো বোনের, আমার শাশুড়ি মার, সেগুলোই আনার জন্য গিয়েছি। পরে অলরেডি স্বর্ণকারের দোকানে এসে পড়েছি। আসার পথে নিয়ে তারপরে যে টাটকা শাক পেয়েছি আর ঢেঁড়স পেয়েছিলাম, আর মাছ কিনেছি। পরে দুই বোনে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে এসেছি। তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আপনাদের মাঝে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তা আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায়, ছোট্ট করে কিন্তু একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।